Live 24/7. This is AGT Live 24/7. রাজ্যের পিছিয়ে পড়া জেলা ধলাইয়ের 8টি ব্লকের 160টি ভিলেজ কমিটি এবং উত্তর জেলার 3টি ব্লকের 22টি ভিলেজ কমিটি এলাকার সামগ্রিক উন্নয়নে 2020 সাল থেকে ইন্দো জার্মান প্রকল্পের অর্থ ব্যয়ে ধলাই জেলা এবং উত্তর জেলায় চলছে বনায়নের উন্নয়ন। বনায়নের পাশাপাশি বন এলাকায় বসবাসকারী প্রতিটি পরিবারের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে প্রকল্পে। 16ই মে আমবাসা টাউন হলে 2টি জেলার মোট 11টি ব্লকের 129টি ভিলেজ এলাকার সুবিধাভোগীদের মধ্যে প্রকল্পের অর্থে সামগ্রী বিতরণ পর্ব শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বন, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, ছিলেন বন দপ্তরের এবং ইন্দো জার্মান প্রকল্পের অধিকর্তা এস প্রভু সহ বিভিন্ন স্তরের আধিকারিকগণ। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ইন্দো জার্মান প্রকল্পের নানা রূপরেখা তুলে ধরেন। প্রকল্পের মধ্য দিয়ে ধলাই এবং উত্তর জেলার 129টি ভিলেজ এলাকার বসবাসকারী জনতা কিভাবে উপকৃত হবে সেগুলিও তিনি তুলে ধরেন। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পের অর্থে 129টি ভিলেজ এলাকার গ্রামবাসীদের মধ্যে তুলে দেওয়া হয় নানা সামগ্রী। অনুষ্ঠান মঞ্চে 8টি স্বসহায়ক দলের মা বোনেদের হাতে 1 লক্ষ টাকা করে মোট 8 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। রেঞ্জ থেকে রয়েছে ফরমেন্টোরিয়ান এবং বিউটিরিয়ান। এই 24 জনের হাতে আমরা Rezagitomo BCWS এবার ও প্রজেক্ট নদী সংখ্যায় দমের রকমের বিশেষ বড় বমুখা সঞ্জয় কারা আমবাসা, শিবানী দেবনাথ আমবাসা, আন্তরিকা দেববর্মা শালেমা, তৈলুল ভট্টাচার্য শালেমা, শুভারানী দেববর্মা নগর, গাছালা নিয়াম নগর, জুয়েল চাকমা, রৈশবাড়ি, বনকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সমস্ত নারী। আমাদের দেহে যেমন একটা ফুসফুস আছে, লাংস, বন হচ্ছে আমাদের মানব সমাজের জন্য এটা লাংস। এই লাংসকে রক্ষা করতে গেলে এটা তো শুধু আমার লাংসের ব্যাপার না, এটা পরিমলদার লাংসের ব্যাপার, সভাধিপতির লাংসের ব্যাপার, যারা প্রশ্ন করছে তাদেরও লাংসের। এই দায়িত্বটা হচ্ছে আমাদের সব। কিন্তু হ্যাঁ, দপ্তরের মন্ত্রী হিসেবে এটাকে রক্ষা করার দায়িত্ব যেটা আমি নিয়ে এটা উদ্যোগ গ্রহণ করেছি, আমি প্রথমেই চেয়েছি যে আধা সামরিক বাহিনীর অন্তত 400 জন সেনা যেন আমার হাতে দেওয়া হয়। কারণ এই বনদস্যুদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, বন্দুক দিয়েই কিন্তু লড়াইটা করতে হয়। তো এটা যুদ্ধের মতো পরিস্থিতি। যারা বনকে ধ্বংস করছে তাদের সংখ্যা অনেকটাই বেশি। স্যান্ড মাইনিং হচ্ছে, ট্রি ফেলিংস হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারকে গতকালই আমি একটা চিঠি তৈরি করেছি, ইতিমধ্যে এটা প্রাইম মিনিস্টারের কাছে যাবে, যে ত্রিপুরায় যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে অন্য ধরনের কায়দা অবলম্বন করা হয় তার অনুরোধ জানাবো। 4 লেন 3 লেন রাস্তা তৈরি করতে গিয়ে যেভাবে আমাদের বনকে ধ্বংস করে আমাদের এটা করতে হচ্ছে, 150 বছর পুরনো গাছগুলো কেটে এগুলো করতে হচ্ছে। তো সুরং করে কেন করা হবে না? বা যে এক্সিস্টিং রোড আছে তার উপর ফ্লাইওভার তৈরি করে 10,000 কোটি টাকা যাবে, কিন্তু এই 10,000 কোটি 15,000 কোটি টাকা খরচ করে আমি আগামী প্রজন্মকে রক্ষা করতে পারবো, বনকে রক্ষা করতে পারবো। এই বার্তা দিয়ে আমি একটা প্রধানমন্ত্রীর কাছে আমার যা চিন্তা চেতনায় এসছে এগুলো পয়েন্ট অ্যাক্টিভিটিসের অন্তর্গত আইজিডিসি যে প্রজেক্ট ধলাই এবং নর্থ ত্রিপুরায় যেটা চলছে, 400 জন বেনিফিশিয়ারিকে আজকে ইয়াং ডিস্ট্রিবিউশন করা। তাছাড়াও আমাদের যারা BCW, যারা ভিলেজ লেভেলে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন, তাদের মধ্যেও 103টা ট্যাবলেট আমরা দেব, যাতে করে তারা
নেটে কাজ করতে পারে। এবং এই প্রজেক্টটা তো আসলে জার্মানির থেকে এসছে এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এটা ইমপ্লিমেন্ট করছে। তো অনেক জায়গায় তো নেট দিয়ে কাজ করতে হয়, সেগুলো আমরা আজকে বিতরণ করি। তাছাড়া থাকবে স্পোর্টস সাইড। আজকে অনেক ছেলে মেয়েদের মধ্যে আমরা খেলাধুলার সরঞ্জামও দেব এবং বিশেষ করে যারা সেলফ হেল্প গ্রুপ, এখানে ককবাক্সা, খাসরাং, সাত্তি, আশা ইত্যাদি যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করছে তাদের জন্য মাশরুম, পিগারি ইত্যাদি যে সমস্ত জিনিস দিয়ে তারা যেন অর্থনৈতিকভাবে কাজ এবং ডেভেলপমেন্টের কাজ করতে পারে সেগুলো দিতে হবে। এবং এটা যদিও গ্রীষ্মকালের এই সময়টাতেও আমরা আসলে আগামী শীতকালে যেন আমাদের বেনিফিশিয়ারি শীত থেকে মুক্তি লাভ করতে পারি তার জন্য কিন্তু ব্ল্যাঙ্কেটের প্রভিশনও আমরা রেখেছি, যেহেতু এটা আমরা কিনেছি আজকে এটা আমরা